যোগাযোগকরণের এই ম্যাথটা একদমই মিস করো না, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, অ্যাডমিশন বলো অথবা একাডেমিক বলো। সো ভাইয়া ক্লাসটা মনোযোগ সহকারে করো, ইনশাল্লাহ তুমি ম্যাথটা 100% বুঝতে পারবা। আর তুমি যদি না বুঝতে পারো আমাকে কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপে প্রশ্ন করতে পারবে যে তোমার কোথায় সমস্যা। চলো ম্যাথটার সমাধান শুরু করে দিই। তো ফার্স্টে আমরা যেটা করবো, দেখো সেক স্কোয়ার এক্স আর এখানে কোসেক স্কোয়ার এক্স আছে। তো ভাইয়া জাস্ট আমরা এখানে দুইটারই সূত্র ভেঙে দিব। সেক স্কোয়ার এক্স মানে কি লেখা যায়, 1/cos স্কোয়ার এক্স। আর কোসেক স্কোয়ার এক্স সমান কি লেখা যায়, 1/sin স্কোয়ার এক্স ডিএক্স। আমি আশা করি তুমি এতটুকু বুঝে গেছো। ফার্স্টে আমরা সুন্দর করে এই সূত্র দুটাকে কনভার্ট করে ফেলবো, পারবো কিনা বলো। তো আমরা চাইলে এখন এটাকে দেখো এভাবে লিখতে পারি, যেহেতু গুণ আকারে আছে গুণ করে ফেলতে পারি, যে আমি লিখতে পারি সাইন স্কোয়ার এক্স ইন্টু কি লিখতে পারি বলো তো, কজ স্কোয়ার এক্স। এভাবে লিখলে কোনো সমস্যা হবে না আশা করি, বুঝছো। আর দুইটা ওয়ান ডে গুণ করে জাস্ট আমি একটা ওয়ান লিখতে পারি, এখানে ডিএক্স আর এখানে ইন্টিগ্রেশন। মানে এই লাইনটা আশা করি তোমাদের একদম সহজেই বুঝে গেছো। এবার ভাই আমি যে কাজটা করব, এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে ওয়ান, দেখো তো আমি যদি ওয়ানের পরিবর্তে এখানে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স লিখি, তাহলে কি কোনো সমস্যা আছে? কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত লেখা যায়, ওয়ান লেখা যায়। তো আমরা এখানে ওয়ানের পরিবর্তে কি লিখছি, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স। আর নিচে তোমার এখানে যা আছে তাই লিখে দিবা, সাইন স্কোয়ার এক্স ইন্টু কি বলতো, কজ স্কোয়ার এক্স, এখানে ডিএক্স, আর তোমাকে এখানে অবশ্যই ইন্টিগ্রেশন চিহ্নটা দিতে হবে। এরপরে আমরা দুইটাকে জাস্ট আলাদা করে দিব। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আলাদা করতে পারবা না তুমি। এই সাইন স্কোয়ারের নিচেই কিন্তু এই সংখ্যাটা আছে, কজ স্কোয়ারের নিচে এই সংখ্যাটা আছে। মানে হরে যে সংখ্যাটা আছে সেটাকে আমরা দুইটা লবের সাথে আলাদা করে লিখতে পারি। তো কিভাবে লিখবো বলো তো, এখানে জাস্ট লিখবা সাইন স্কোয়ার এক্স, এর নিচে লিখবা হচ্ছে সাইন স্কোয়ার এক্স ইন্টু কজ স্কোয়ার এক্স, তারপরে এখানে প্লাস চিহ্ন দিবা, তারপরে কি লিখবা, কজ স্কোয়ার এক্স ডিভাইডেড সেম ভাবে সাইন স্কোয়ার এক্স ইন্টু কজ স্কোয়ার এক্স, এখানে অবশ্যই ডিএক্স লিখতে হবে। তো এই লাইনটা আশা করি বুঝে গেছো। জাস্ট কি করছি বলো তো, সাইন স্কোয়ারের নিচে আমি দুইটাকে একবার লিখছি, আবার কজ স্কোয়ারের নিচে দুইটাকে একবার লিখছি। সাথে তোমার এখানে ডিএক্স আছে, ডিএক্স দিয়ে দিবা, চাইলে তুমি এখানে একটা সুন্দর করে ব্র্যাকেট ইউজ করতে পারো। এরপরে দেখো তুমি এখান থেকে কাটাকাটি করে দিবা, তাই না, যেমন সাইন স্কোয়ার এক্স কাটা যাবে, এখানে কস কস কাটা যাবে, তাহলে থাকবেটা কি বলো তো ভাইয়া, এখানে থাকবে হচ্ছে তোমার 1/, এখানে থাকবে কত, কজ স্কোয়ার এক্স থাকবে। তো আমরা জাস্ট 1/cos স্কোয়ার এক্স লিখলাম, প্লাস এখানে 1/ কে থাকবে বলো তো, সাইন স্কোয়ার এক্স থাকবে। তারপরে কি দিবা, এখানে একটা ডিএক্স দিয়ে দিবা। এই ম্যাথ কিন্তু আসলে ভাই কঠিন না, দেখো তুমি প্রত্যেকটা লাইন ভালো করে বুঝো, দেখবা ম্যাথটা অনেক সহজ। এরপর আবারও দেখো ভাই এখানে সূত্র পড়ে, 1/cos মানে সেই ঘুরে ফিরে আমরা সেক স্কোয়ার এক্স এর কাছে চলে আসবো, প্লাস 1/sin স্কোয়ার যেখানে ছিল সেখানে আমরা কি করব, cosec স্কোয়ার এর কাছে চলে আসবো। এখন দেখো ঘুরে ফিরে একই জায়গায় কিন্তু আসলাম, বাট আগে এখানে গুণ চিহ্ন ছিল, আর আমরা এখানে কাজ করে কি নিয়ে আসছি বলতো, এই যে মাঝখানে প্লাস চিহ্নটাকে নিয়ে আসছি। এবার এই দুটাকে আমরা জাস্ট যদি সরাসরি এখান থেকে ইন্টিগ্রেশন করে দিই, তাহলেই কিন্তু অ্যান্সার পেয়ে যাবা তুমি। মানে এতটা ডিটেলস না ভাঙলে হবে। ডিএক্স এর সাপেক্ষে যদি তুমি সেক এক্স এর ইন্টিগ্রেশন করো তাহলে কি হবে বলো, তোমাদের অলরেডি শিখাইছি ভাই, এটা হয় শুধুমাত্র ট্যান এক্স, বুঝছো। এটা কত হবে, ট্যান এক্স হবে। আর ডিএক্স এর সাপেক্ষে যদি তুমি কসেক স্কোয়ারের ইন্টিগ্রেশন করো, সূত্রে কিন্তু তোমাদের শিখাইছিলাম যেটা হয় হচ্ছে মাইনাস কট এক্স হয়। তো যেহেতু মাইনাস হয়, তাহলে এখানে তো সেই প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তারপরে কি লিখবা, কট এক্স লিখবা, আর এখানে কি লিখবা, প্লাস সি। আর এখানে সি তুমি অবশ্যই জানো এটা হচ্ছে তোমার সমকলন ধ্রুবক, তো ধ্রুবকটা অবশ্যই লিখতে হবে। তো এটাই হচ্ছে আমাদের এই সুপার ইম্পর্টেন্ট ম্যাথের অ্যান্সার। তো আশা করি তুমি এই ম্যাথটা বুঝে গেছো 100% ক্লিয়ার হবে। আর যদি তুমি না বুঝতে পারো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে তুমি নক দিবা, যে স্যার আমি বুঝি নাই। আর এর আগেও আমরা অনেকগুলো বেসিক ক্লাস করাইছি, যেগুলো করলে তুমি ম্যাথ 100% বুঝবা। সেটা করতে চাইলেও সরাসরি হোয়াটসঅ্যাপে আমাকে একটা নক দিও ভাই, টোটালি ফ্রিতে, কোনো টাকা পয়সা দিয়ে ভর্তি হতে হচ্ছে না। জাস্ট আমাদের এখানে ক্লাস করে দেখো, তোমাকে যে লেভেলের সাপোর্টটা দিব ইনশাল্লাহ তোমার কাছে সায়েন্সের প্রতিটা সাবজেক্ট একদম ইজি মনে হবে, এবং প্রত্যেকটা কনসেপ্ট তোমাকে 100% অব্দি বোঝানো হবে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।